হ্যালো নমস্কার সবাইকে, কোচবিহার জেলা থেকে আমি পূজা। তোমাদের সকলকে আমার একটি ভিডিওতে ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা ঘুরতে যাচ্ছি। প্রথমে বেরিয়ে কোথায় যাব কোনো ঠিক নেই। তো প্রথমে তারপর এক জায়গায় যাওয়ার জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, মানে বের হয়ে আমাদের কিন্তু প্ল্যান করা হয়েছে। তো বেরিয়ে পড়লাম, আর ওই দিন না সকালে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছিল, আমরা কিন্তু 2টো নাগাদ বেরিয়েছিলাম। তারপর আমরা এবার চলে যাচ্ছি মনের মানুষ, মানে চিলাপাতার ওদিকে। তো আমরা কিন্তু যাচ্ছি, খুব সুন্দর রাস্তা, যেহেতু সকালে বৃষ্টি হয়েছিল তাই কিন্তু একদম পরিবেশটা খুব সুন্দর। আর অনেক দিন পরে ভিডিও নিয়ে এসেছি, ভিডিও করাই হয় না, একটু কিছু সমস্যার জন্য আমার ইউটিউব অ্যাকাউন্টটা বন্ধ ছিল, তারপর আবার কিন্তু আমি খুলে নিয়েছি। আর আমার চারপাশটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। চারিদিকে তো সবুজে সবুজ, আর দু সাইডে চা পাতা গাছ, বেশ সুন্দর। আর আমরা কিন্তু এখন যাচ্ছি একটা রিসোর্টে। তো ওরা একটা রিসোর্ট খুঁজছিল, তারপর এই রিসোর্টটাতে আমরা গেলাম। আর এই রিসোর্টটাতে আমি কিন্তু 5 বছর আগে গিয়েছিলাম আমাদের প্রি ওয়েডিং শ্যুট করতে। আবার যাচ্ছি 5 বছর পর ছেলেকে নিয়ে, সত্যি ভাবা যায়। তারপর এই যাচ্ছি, আমি তো কিছুই চিনতে পারছিলাম না, অল্প অল্প জাস্ট বর যখন বলল তারপরে মনে পড়লো। আর যেহেতু 5 বছর আগের কথা, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন তো 1 মাসে কত কিছু চেঞ্জ হয়ে যায়, আর 5 বছর তো অনেক দূরের কথা। তো আমরা কিন্তু চলে গেলাম। তারপরে ওরা বললো যে এই রিসোর্টটা না, ওরা একটা রিসোর্ট খুঁজছিল, মানে ওখানে নাকি খুব সুন্দর ভিউ। তারপর নদীর পাড়ে, আর এটা কিন্তু একদম নদীর পাড়ে। তারপর গিয়ে আবার সেখান থেকে ঘুরে পড়লাম, আর ঘুরে বেরিয়ে পড়লাম। আর এখানকার দেখো গাছগুলো কত সুন্দর, গাছে ফুলে ভর্তি, বেশ দারুণ লাগে। তারপর আমরা মনের মানুষের রাস্তা দিয়ে এবার চলে যাচ্ছি লতাবাড়ি। তো লতাবাড়ি রিসোর্টে অনেকবার গিয়েছি, মানে লতাবাড়িতে তো অনেকবার গিয়েছি। ওই রিসোর্টটাতে এই নিয়ে হয়তো আই থিঙ্ক 2বার কি 3বার। তো যেহেতু আমাদের বিয়ানি এসছে, বিয়ানিকে ও জিজু নিয়ে এসছে, মানে আমার বরের এক বন্ধু, তার শালি। তারপর রাস্তায় দেখা হয়ে গেল ময়ূরের সাথে। ময়ূরকে আমার ছেলে দেখে তো ভীষণ খুশি। তারপর আমরা কিন্তু চলে গেলাম রিসোর্টে, নিয়ে নিলাম চিকেন পকোড়া, আর সাথে কিন্তু নিয়ে নিলাম কাঁকড়া। ভাই, লতাবাড়িতে গিয়েছি, কাঁকড়া খাবো না, এটা হতে পারে? আর এখানকার গাছগুলো দেখো এত সুন্দর, ফুলে ভরা, আমার তো দেখে পুরো একদম মন প্রাণ একদম জুড়িয়ে গেছে। তাই বিয়ানি কয়েকটা ফটো আর রিলস, মানে রিলস না, কয়েকটা ভিডিও বানিয়ে দিল। তারপর আমরা সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে করতে আমরা কিন্তু চারপাশটা ঘুরে দেখছি, বেশ সুন্দর। আর আমার ছেলে তো ভীষণ খুশি, তাই ওর একটা স্লো মোশন ভিডিও নিয়ে নিলাম। ভীষণ মানে ভীষণ খুশি, খাবারওয়ালা নেই কিন্তু ভীষণ খুশি। তারপরে আমরা এবার চলে গেলাম, প্রথমে চিকেন পকোড়ার কাঁকড়া খেয়ে তারপরে আমরা কিন্তু একটু ঘুরে ফটোশ্যুট করে তারপর এবার আমাদের চলে এসছে নানার তরকা। তো এবার নানার তরকাটা খেয়ে নেব, খেয়ে দিয়ে আমরা কিন্তু এবার বেরিয়ে পড়বো। তো বেরিয়ে পড়লাম। যারা যারা লতাবাড়িতে এসেছো তারা সকলেই চেনো, আর তোমাদের জায়গাটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। লতাবাড়ি। তারপরে দেখো, যে বললাম না, 2 সাইডে তোমরা যারা যারা এখানে এসেছো তারাই একমাত্র জানবে। আর এই সময় যদি তোমরা গিয়ে থাকো, বা এই সময় তোমরা অবশ্যই যাবে। দেখো গাছগুলো কত সুন্দর লাগছে, রোডটা এত সুন্দর লাগে যেটা মানে ধারণারও বাইরে। তারপর আমরা কিন্তু মানে আমরা শর্টকাট বেছে নিয়েছিলাম। তো এখানে একটা বাঁশের ব্রিজ ছিল, আমিও শুনেছিলাম। তো আজকে যাচ্ছি, পরে আমার মানে বড়রাও জানতো না যে বাঁশের ব্রিজটা ভেঙে গেছে। তো গিয়ে দেখি একই কাণ্ড, এখন আমাদের নৌকাতে করে যেতে হবে। ভাই, আমি ছোটোবেলায় নৌকাতে করে গিয়েছিলাম, বড় হওয়ার পর মনে পড়ে না নৌকাতে উঠেছি কিনা। তো আজকে নৌকাতে উঠছি, আর ভীষণ মানে কাদা পিছলা অনেক কিছু, অনেক কষ্ট করে যাই হোক নৌকাতে উঠলাম। আর যারা বাইক তুলছিল তাদের তো ভীষণ কষ্ট হচ্ছিল, কিছু করার নেই। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, আলাদা একটা মজা, বেশ ভালো লাগছিল। নৌকাতে ওঠার পর মনেই হয়নি যে আমি নৌকাতে উঠে আছি বা নৌকাটা চলছে, বেশ মজা লেগেছিল। তারপর আর কি ভাই, নৌকাতে উঠেছি, ফটো তো তুলতে হবে। দেখো বিয়ানি কি হাসি, কি খুশি। তারপর আমরা একটু ফটো তুলে তারপর এবার কিন্তু আমরা কিন্তু ওপারে চলেও গেলাম। আর আমার ছেলে দেখো নৌকার উপর, বাইকের উপরে উঠে বসে আছে, এত খুশি। ওর লাইফে এটাই হচ্ছে প্রথম নৌকাতে ওঠা। তারপরে দেখো যে পায়ের অবস্থা একদম, জুতো তো হাতে নিয়েছিলাম, এত কাদা, তোমরা জানোই নৌকা মানে নদীর পাড়ে কী হয়।
তো দেখো হাতে জুতো নিয়ে এবার সামনে জল আছে সেখানে কিন্তু ধুয়ে নেব। আর আমার ছেলেকে একটা লোক পার করে দিল, যেহেতু আমি ওকে কোলে নিয়ে, হাতে আমার হেলমেট আছে, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। তারপর চলে মানে বাড়ির কাছাকাছি চলে আসছে, আর কিন্তু বৃষ্টিও চলে আসছে, তাই আর ভিডিও শ্যুট করা হয়নি। চলো বন্ধুরা, টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।